ইউনিয়নের দারোয়ান থেকে একেবারে প্রধানমন্ত্রী পর্যন্ত সব সেট করা ছিল জালেমদের। আল্লাহর কাছে মাঝে মাঝে এই মাজলুম অবস্থায় সেজদার এত অবস্থায় বলতাম, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। হে আল্লাহ, আমি মন থেকে বলছি এদের এই ষড়যন্ত্র মোকাবেলা করা আমার দ্বারা সম্ভব না, তোমাকে রাখলাম, মেহেরবানি করে তুমি আমার জন্য যথেষ্ট হয়ে যাও। আমার মনে হয় আল্লাহ কথা শুনিছে, নয়তো এখনো আমি ওই জায়গায় থাকতাম। এই জন্য সেজদাটা একটু লম্বা করে দিয়ে, নামাজের ভেতরে যদি রুহু তৈরি না হয়, এই যে হুজুরে কলব বলে যেটা, এটা যদি ভেতরে না হয় জীবনও আপনার নামাজে স্বাদ পাবেন না। 2 ওয়াক্ত পড়বেন, 3 ওয়াক্ত বাদ দিয়ে দেবেন। আপনি পড়ে দেখেন নামাজ এইভাবে, তামাম পৃথিবী একদিকে দিলেও আপনাকে কেউ নামাজ ছাড়াতে পারবে না। নামাজ পড়ার পরেও আক্ষেপ করছেন, আল্লাহ ধ্বংস হয়ে যাওয়ার জন্য বরদোয়া দিচ্ছেন ওই নামাজি যারা নামাজ পড়ার পরে নামাজের ভেতরে মন তৈরি করতে পারে না। আল্লাহ এটা আমাদের তৈরি করার একটা ব্যবস্থা করে দিয়েছেন। নামাজের ভেতরে যা যা পড়েন ওইটা একটু বুঝে বুঝে পড়ার চেষ্টা করেন। আর এইটার জন্যই মনে হয় আপনারা মাদ্রাসা বানিয়েছেন, কোরআন শরীফ বোঝার জন্য না। এটা 2 নম্বরে নামাজের ভেতরে যেটা পড়েন যেহেতু বুঝে পড়বেন। 3 নম্বরে নামাজে যার পেছনে দাঁড়াবেন এই লোকটা যেন অন্তত আপনার চাইতে সব দিক থেকে ভালো হয়। ছোটবেলায় হাদিস পড়াতো আমাদেরকে, ওই সময় বুঝি নাই, কিন্তু এখন বুঝতেছি হাড়ে হাড়ে। আল্লাহর নবী জানিয়েছেন সবাই নামাজে দাঁড়িয়েছেন, ইমামতি করবে কে? নামাজের ভেতরে দাঁড়িয়ে, এখানে মনে করেন আমরা 500 জন মানুষ আছি, নামাজে দাঁড়াবো, এখন ইমামতি করবে কে? ইমামতের যে হাদিস আমরা পড়েছি তার প্রথম মনে করেন নামাজের মাসলা মাসাইল এগুলো যে বেশি জানে সেই লোকটা নামাজের ইমামতি করবে। এটা শুনিয়েছেন হাদিস কোনোদিন? শোনেন। এখন দেখা যাচ্ছে সবাই আমরা পারদর্শী। 2 নম্বরে দেখা লাগবে আমাদের ভেতরে তাকওয়া বেশি আছে, কার আল্লাহর ভয় বেশি, এটাও আমরা প্রায় সব সমান সমান। 3 নম্বরে দেখতে হবে আমাদের ভেতরে বয়স্ক লোক বেশি, কে কার বয়স বেশি, এইটাও প্রায় আমরা সেম সেম সমান সমান। 4 নম্বরে দেখা লাগবে আমাদের ভেতরে যারা আমরা, আমাদের বউ কার সুন্দরী। এইটাকে আমি বানালাম না, এটা আমি সেই ছোটবেলায় যখন পড়াইতাম ওই সময় বুঝি না যে বউ সুন্দরী, এটা দেখতে যাবে কে? আরে আবার কেমন কথা, এখন বুঝতেছি কেন বলা হয়েছে। নবীজির প্রতিটি কথা যেহেতু গবেষণামূলক, এখানে অবশ্যই কিছু লুকিয়ে আছে। সেই লুকানো জিনিসটা এখন এই বয়স হওয়ার পরে টের পায়। বউর কথা এই জন্যে বলা হয়েছে কারণ যার বউ সুন্দরী বেশি তার মন অন্যদিকে যাওয়ার সম্ভাবনা কম। যদিও অনেক পুরুষ আছে ওই রকম না, নিজের বউ সুন্দরী হলেও অন্যদিকে লাইন করে, এরকম মানুষ নেই? বিয়ে করার পর দেখা যায় প্রথম 1 বছর 1.5 বছর নিজের বউ ভালোই লাগে, এরপরে আর নিজেরটা ভালো লাগে না, অন্যের বউ দেখলেই কেমন যেন আনন্দ লাগে। এরকম মন আছে না নেই? কার মন এরকম হাত তোলেন তো? না, এখানে আছে আমি জানি। এটা একটা রোগ। এটা কি? এই রোগের ঔষধও আছে না নেই? আল্লাহ রাব্বুল আলামিন এই রোগের ঔষধ বানিয়েছেন কোরআনে কারীমের সূরা নূরের 30, 31, 32 নাম্বার আয়াতে আছে। যারা এই রোগে রোগী আছেন, নিজের বউ এখন ভালো লাগে না, অন্যটা দেখলেই ভালো লাগে,
এই কারণেই তো আপনি পরকীয়া প্রেম করেন। যারা এই সমস্ত কাজে আছেন, নিজের পরিবার তো ধ্বংস হচ্ছেই, আপনার কারণে 2টা পরিবারই জাহান্নাম হয়ে যাচ্ছে। এ রোগ থেকে বাঁচার জন্য অবশ্যই ঔষধ আপনি খাবেন 2টা, মাত্র 1 মাস একটু পালন করে দেখেন, আপনার রোগ ভালো হয়ে যাবে। ওই বিয়ের প্রথম নিজের বউ যেমন ভালো লাগতো, 2 বছর পরেও এখন ওই রকমই ভালো লাগবে। আমি নিজে সহ যারা এখানে বসে আছি, প্রত্যেকে আজকে থেকে এই ঔষধ খাবো। খাবেন কারা দেখি হাত তোলেন তো। বললেন যে এখানে এরকম রোগী নেই, এ তো ভরা। যারই তো এলাকায় আছে আছে না, এ রোগ থাকবে, কিন্তু ঔষধ খেলে আপনার রোগ ভালো হবে ইনশাল্লাহ। 1 নম্বরে قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون। আল্লাহ পাক বলেন, হে নবী, মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন পর নারী থেকে নিজের চক্ষুকে নিম্নগামী করে। এখানে 2টার ঔষধের কথা আল্লাহ দিয়েছেন। 1 নম্বরে নিজের চক্ষুকে নিম্নগামী করা পর নারী দেখলেই, আর যদিও এটা কষ্ট, যদি এটা শয়তানের ধোকায় পড়ে পারা কঠিন, তারপরও মাত্র 1 মাস একটু ট্রেনিং দেন, আমার আল্লাহ অবশ্যই আপনাকে সাহায্য করবে। 14 জন মহিলা আছে, এই 14 জনের বাইরে যারা আছে তাদের দিকে চোখ প্রথম নজর মাপ, পরের নজর পাপ। প্রথম নজর পড়ে গেলেও সঙ্গে সঙ্গে যদি ফিরিয়ে নিতে পারেন, যদিও শয়তান ওই সময় আপনাকে ধোঁকা দিয়ে দুর্বল করে ফেলতে পারে, তারপরও কঠিন থাকবেন, তাহলে একটা আলাদা ইমানের স্বাদ পাওয়া যাবে। 2 নম্বরে নিজের লজ্জাস্থানকে যত কষ্ট করে হোক হেফাজত করা লাগবে। আমি আপনাকে সারা বছর করতে বলছি না, মাত্র 1টা মাস করে দেখেন। আল্লাহর কসম, যালিকা আযকা লাহুম, এই শব্দের ব্যাখ্যায় পড়েছি, এইটাই যেহেতু পবিত্রতম পন্থা। অবশ্যই আপনার স্ত্রী ওই বিয়ের পরে যেমন ভালো লাগতো সেই রকমই ভালো লাগবে। এই যে নিজের স্ত্রীর সৌন্দর্য যাদের, এই মানুষটা ইমামতি করবে। এই যে 4টা বিষয় পার করার পরে তার ইমামতির দায়িত্ব দিয়ে দিলেন। এই সাহনের ব্যাখ্যার 3 নাম্বার 4 নাম্বারটা হচ্ছে, প্রথমে তো রুহ তৈরি করা, খুশু যেটা বলা হয়। 2 নম্বরে নামাজে যেটা পড়বেন ওটা যেন বোঝেন। 3 নম্বরে নামাজের ভেতরে ইমাম বানানো লাগবে এমন মানুষকে, যেটা অন্তত আপনার চাইতে ভালো। আজ বাংলাদেশে 3.5 লাখ 4 লাখ মসজিদের ইমাম, যেখানে আমরা নাও বুঝি ইমাম নিতে গেলে মাথা থেকে পা পর্যন্ত অন্তত দেখে বুঝে পরীক্ষা নিরীক্ষা করে নেওয়া হয়। কথা বলেন না কেন? বাংলাদেশের এমন কোন মসজিদ আমার জানা নেই যে মসজিদের দান বাক্সর চাবি ইমাম সাহেবের কাছে থাকে, আমার জানা নেই। ওটা হয় ক্যাশিয়ারের কাছে থাকে, না সভাপতির কাছে। মসজিদের দান বাক্সে কত কোটি টাকায় আসে, 1 মাসে নাই খুব বেশি এলো 5-10 হাজার টাকা আসতে পারে। এই টাকা ইমাম সাহেবের মতো ভালো মানুষ, তার কাছে আপনি চাবি দেন না ভয়ে। অথচ এই যে মেম্বার হবে, চেয়ারম্যান হবে, মেয়র হবে, উপজেলা চেয়ারম্যান হবে, এমপি হবে, মন্ত্রী হবে, এই মানুষগুলোর কাছে কোটি কোটি টাকা বাজেট আসবে। আমি আগে মাঝে মাঝে ভাবতাম যে একবার এমপি হলে 14 বংশ নাকি বসে খায়, কি করে খায়, এখন বুঝতেছি। আমি 42 দিন এমপি হয়েছি মাত্র। কয়দিন? এই 42 দিনের ভেতরে যে অফার পেয়েছি, আমার মনে হয় যদি আমি হাঁ করে থাকতাম, আমার 14 বংশ আসলে এই 42 দিনে বসে খাওয়া সম্ভব। কুষ্টিয়া তো সেরকম জায়গা,
আমি আগে মনে মনে করতাম এমপিদের বেতন কি খুব বেশি, এখন দেখছি না, মাত্র 55,000 টাকা। 55,000 টাকা বেতন পেয়ে ওর 14 বংশ একবার এমপি হলে বসে বসে খায়। কি করে খায়? একে আলাদিনের চেরাগ পায় নাকি? এখন দেখছি চেরাগের বাইরে আরো কিছু পায়। তা আমরা যদি নামাজের এই শিক্ষাটা নিতে পারতাম, আল্লাহর কসম আমি যা দেখতে পাচ্ছি, আগে তো শুধু ওই শুনে শুনে ওয়াজ করতাম, এখন তো দেখে দেখে ওয়াজ করছি। এটা আমরা নামাজের এই শিক্ষাটা না নেওয়ার কারণে দেশটা এই 55 বছরেও দাঁড়ায়নি। আমরা সত্যিই নামাজি যদি হয়ে যেতাম, যত মানুষ মসজিদে আজকে দেখলাম জমার সময় 300 এমপি, এরপরে তাদের পিএস এপিএস যত কর্মচারী কর্মকর্তা সব জমার নামাজ পড়তে হাজির। ইমাম সাহেব আলোচনাও করছিল। এই কথাগুলো যদি সত্যি আমরা মেনে চলতে পারতাম, মালয়েশিয়ার মতো বাংলাদেশটাও দাঁড়িয়ে যেত। একটা মানুষ হাজার হাজার কোটি টাকার মালিক হয়, কি করে হয় গো? খুব বেশি হলেও না, সে উপায় করলে 2000 টাকা উপায় করতে পারে। এর চাইতে তো যতই খাটাখাটনি করেন, 2000-এর উপর আপনি উপায় করবেন কি করে? এই পুলিশের বেতন মনে করেন 42,000 টাকা, তাহলে ওর এক এক দিন সর্বোচ্চ 1200-1300 টাকার বেশিও উপায় করা সম্ভব না যদি বৈধ পথে থাকে। একজন মানুষ যদি তার ব্যাংকে ঋণই হয়ে যায় 1250 কোটি টাকা, কি নামাজ পড়ছি আমরা এই দেশে, আল্লাহ ভালো জানে। আমাদের নামাজের জন্য আল্লাহর এই আফসোস। এই জন্য আমাদের উচিত, আমরা সামনে দেশটাকে যেহেতু ভালোবাসছি, আমরা সামনে নির্বাচন আপনি যাই মনে করেন না কেন, এই মানুষগুলোর দ্বারাই আপনাদের আমাদের ভাগ্যের পরিবর্তন হবে। এই মানুষগুলো 300 মানুষ আর 1628 জন দায়িত্বে আছে, বাংলাদেশের মেন দায়িত্বে। এই 1628 জন মানুষ যদি আমার এই 42 দিনের চেষ্টা, চিন্তা ভাবনা, গবেষণা, যদি এই মানুষগুলো তাদের বিবেকটা কাজে লাগিয়ে তাদের স্ব দায়িত্ব পালন করে, 1 বছরে বাংলাদেশ দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। এর জন্য নামাজের এই শিক্ষাটা আমাদের খুব বেশি দরকার। এটা রাজনীতি মনে না করে প্রত্যেকেই যদি আমরা নিতে পারতাম। কি করবেন আপনি টাকা পয়সা এত? বলেন আপনার কি দরকার? হাজার 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 কোটি টাকার মালিক হয়ে এখন চোখ বন্ধ হয়ে গেল। আপনাকে ওই টাকা কবরে দিয়ে আসবে, আর কবরে দিলেও টাকা কাজে লাগবে। এই জন্য এই পাগলামি যেন আমরা কেউ না করি ভাই। নামাজের ভেতরে শিক্ষাটা, নামাজ আল্লাহ আমাদেরকে দিয়েছেন। যার পেছনে নামাজ পড়বা মানে শুধুমাত্র মসজিদের ইমাম না, পরিবারের ইমাম, সমাজের ইমাম, রাষ্ট্রের ইমাম, পৃথিবীর ইমাম যাদেরকে বানাবে, নেতা, বাংলা কথা নেতা, আরবিতে ইমাম, এই মানুষগুলো যারা সামনে আসতে চায় এরা যেন তোমার চাইতেও অন্তত ভালো হয়। এটা আমি বানালাম না। সূরা বানী ইসরাইল 15 নম্বর পারা 208 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনের 71 নম্বর আয়াতের প্রথম অংশে আছে এটা, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। রব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন প্রতিটি মানুষকে আল্লাহ তার কাছে ডাকবেন, তার ইমাম সহ, নেতা সহ। কাউকে আল্লাহ একা ডাকবেন না, প্রত্যেকটি মানুষকে আল্লাহ তার সামনে যখন বিচারের জন্য হাজির করবেন, আগে ডাকবে তার নেতাকে, এরপরে তার কর্মীকে। মুন্সিগঞ্জবাসী, আপনাদেরকে আমি সত্যিই বাঁচাতে চাই। এই কথা বলা যাবে না ভাই, বসুন বসুন। বহু মানুষ আমরা আছি, এমন মানুষের পেছনে ঘোরাঘুরি করি, থাকি, চলাফেরা করি, যে মানুষটা আসলে আল্লাহর সামনে যেহেতু আল্লাহ তাকে আগে ডাকবে, এরপরে আমাকে ডাকবে তার কর্মী হিসাবে। আপনি নিজের দিকে তাকিয়ে বলেন তো, যার পেছনে থাকেন আপনি, এই লোকটাকে আপনার কেমন মনে হয়? ও যদি আল্লাহর সামনে ওঠে, আল্লাহর আগেই ওরে দেখলে রাগ হয়ে যাবে। সুতরাং এমন মানুষের পেছনে থাকা লাগবে যেই মানুষটার চরিত্র আপনার চাইতে অন্তত 100 গুণ ভালো।
কারণ তার পেছনে কিয়ামতে উঠলে আপনাকে আল্লাহ মাফ করবে। এটা বিচারের ধাপ। দ্বিতীয় ধাপ আছে, এবার আর নেতা সহ আল্লাহ ডাকবে না। وَكُلُّهُمْ آتِيهِ يَوْمَ الْقِيَامَةِ فَرْدًا। সূরা মরিয়মের 95 নম্বর আয়াত। এটা 16 নম্বর পারা, 10 নম্বর পৃষ্ঠা, 15 নম্বর লাইনের শেষ নাম্বার রুকুতে আছে। এটা ফি জিলালিল কোরআনে পাবেন। রব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন এবার আর তোকে কারো সাথে না, একা ডাকবো। আমার সামনে তোরে আমি স্রেফ একা দাঁড় করাবো। তোর এই 30, 35, 40, 50, 60, 70, 80 বছর যাই হায়াত ছিল, এটা পুরাটা বলা লাগবে। মুন্সিগঞ্জবাসী নিজের দিকে তাকিয়ে বলেন তো, আপনি একা দাঁড়িয়ে আছেন আল্লাহর সামনে, যা করেছেন এখনই যদি মারা জানে এই আমার এই 35 বছর, এই 35 বছরের জবাব দেওয়া কি সম্ভব? একা একা যখন থাকি মাঝে মাঝে আমি ভাবি, আনমনা হয়ে যায়, চিন্তা করি, আল্লাহ আমি এখন যদি মারা যাই, তুমি যদি সামনে দাঁড় করিয়ে বলো, হামজা 2026 সালের এপ্রিল মাসের 1 তারিখ পর্যন্ত তোরে মাফ করে দিলাম, যা, হিসাব দেওয়া লাগবে না। শুধু 2 তারিখ থেকে আজকের এই 10 তারিখ, এই 9 দিনের হিসাব দিয়ে জান্নাতে চলে যা। আমার তো মনে হয় 9 দিনের হিসাবও এখনো আমার জোগাড় হয়নি। আপনারা পারবেন না? আপনারা পারবেন? কত কঠিন বিষয় হিসাব আপনি জানেন? বিশ্বনবীর মতো এরকম একেবারে নিষ্কলুষ, যার আগে পেছনের সব আল্লাহ মাফ করে দিয়েছেন, উনি প্রতিদিন কমপক্ষে এই হিসাব দেওয়ার ভয়ে পড়তেন 100 বার, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। আল্লাহ তুমি আর যাই করো, তুমি আমার হিসাবটা সহজ করে দাও। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হে নবী, হিসাবাই ইয়াসীরা এটা আবার কি? সহজ হিসাব কি? নবীজি বললেন, এটা কিয়ামতের দিন আল্লাহ যাকে মাফ করতে চাইবে, এ আমির হোসেন, হাজী সাহেবকে আল্লাহ নিজের সামনে দাঁড় করাবে, কোটি কোটি মানুষ থেকে আলাদা করে পর্দা দিয়ে ঘিরে ফেলবে, ডাক দিয়ে বলবে, আমির হোসেন এই এই কাজগুলো করেছিলি। সবগুলো দেখার পরে জবাব দেওয়া লাগবে যে হ্যাঁ আমি করেছি, কারণ তুমি তো সবই জানো। ওর কাকতি মিনতির দিকে ওর দৃশ্যগুলো যখন সামনে ভেসে উঠবে, সেগুলো একটা অস্বীকার করার মতো না। সামনের দিকে তাকিয়ে বলবে, মাবুদ আমার জবাব দেওয়ার মতো আর কিছু নেই, কারণ আল্লাহর বিচারে কোনো অবিচার নেই। আছে? আল্লাহ যদি কারো উপরে ন্যায় বিচার করে, জান্নাত পাবে না সে? কি কথা বুঝে শুনে বলেন তো, নাকি আন্দাজ বলছে? আল্লাহর বিচারে কোনো অবিচার নেই, ন্যায় বিচার করলেও আপনি বাঁচবেন না। কি করা লাগবে? বিচার যদি আল্লাহ না করে এমনিতেই মাফ করে দেয়, তাহলে জান্নাত পাবেন। আমি আবার বলছি, 1 নম্বরে আল্লাহর বিচারে কোনো অবিচার নেই, ন্যায় বিচার করলে কেউ জান্নাত যাবে না। 3 নম্বরের যে বিষয়টা, এইটা যদি কেউ পায় যে আল্লাহ কোনো হিসাব নেবে না, বিচার করবে না, বিনা হিসাবে বিনা বিচারে এই কুদরতি চাদর দিয়ে আস্তে করে ঘিরে নিয়ে অপরাধগুলো শুধু স্মরণ করাবে। যখন আপনার কাকতি মিনতি আল্লাহ দেখবে, যেহেতু হিসাবাই ইয়াসীরা, নবীজি ব্যাখ্যা করছেন যে সহজ হিসাব, আল্লাহ পাক আপনার চোখের এই পানির দিকে তাকিয়ে বলবে, কাউকে বলবি না, গোপনে তোরে মাফ করে দিলাম, জান্নাতে চলে যা। আল্লাহ যেন আমির আলীর মতো আমাদের সবাইকে কিয়ামতের দিন আল্লাহ হিসাবাই ইয়াসীরা দান করেন, বলেন আমিন। মুন্সিগঞ্জবাসী, আমি আবার, যদিও রাজনৈতিক মনে করছেন, এটা রাজনীতির বিষয় না। যার পেছনেই থাকবেন, যাকে ইমাম বানাবেন, যাকেই সামনে রাখবেন, এই লোকটা যেন অন্তত আপনার চাইতে ভালো হয়, তাছাড়া আপনি ধরা খেয়ে যাবেন। কারণ কিয়ামতে আগে আল্লাহ তাকে ডাকবে, তারপরে আপনাকে। তারে দেখেই যদি রাগ হয়ে যায়, কারণ সে এমন মানুষ যে দুর্নীতি করে, চাঁদাবাজি করে, মানুষেরটা মেরে খায়, যার চরিত্র বলতে কিছু নেই।
এই মানুষটার পেছনে থাকলে ও তো ধরা খাবে খাবে, আপনাকেও বিপদে ফেলবে। নামাজ আমাদেরকে 3 নম্বরে এইটা শিখিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই নামাজি হওয়ার তৌফিক দেন, যেই নামাজ কিয়ামতের দিন অন্তত আমাদের জন্য সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারে। আমিন। দরুদ আর সালাম পাঠ করে আজকের সূরা লোকমানের 12 নম্বর একটা মাত্র আয়াত পড়েছি। এমন এমন তথ্য আল্লাহ আয়াতের ভেতরে দিয়েছেন, আমরা তাফসীর আকারে টেনে টেনে বের করবো ইনশাআল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? না, ঠিক আছে। জবান খুলে কোরআনের এই আয়াতটা যাদের মুখস্থ আছে একটু পড়েন, প্রত্যেক অক্ষরে যেন অন্তত 10টা নেকি হয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। সূরা লোকমান 34টা আয়াত আছে, রুকু আছে 4টা, মক্কায় নাজিল হয়েছে। কোরআনে কারিমের 57 নম্বর সূরা। আমরা মাত্র একটা আয়াত পড়েছি, 12 নম্বর আয়াত। লোকমান নামে একটা লোক এই পৃথিবীতে ছিল, তার চেহারার যে বর্ণনা তাফসিরে আছে, একবার শুনলে আপনার জীবনও মন চাবে না যে আমি আর একবার শুনি। মানে এইরকম কালো মানুষ পৃথিবীতে আল্লাহর পাঠিয়েছে বলে আমরা আর পাইনি। 3 জন কালো মানুষের নাম আমি তাফসিরে মারিফুল কোরআনে আল্লামা শাফি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন। একজন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা, 2 নম্বরে হযরতে মাহজা, হযরত ওমরের বাড়ির লোক, কাজের লোক। 3 নম্বরে হযরতে লোকমান আলাইহিস সালাম। এত কালো ছিলেন, হাড়ির তলা দেখেছেন তার চাইতেও তারা কালো ছিল। 2 নম্বরে তাদের ঠোঁটগুলো ছিল একেবারে ঝুলে যাওয়া, মাথার চোখগুলো ছিল উস্কো খুস্কো, চোখগুলো ছিল মোটা মোটা। বলেন তো, যে বর্ণনা বললাম আর সাইজ ছিল একেবারে বেইটে ছোট্ট। যে সুন্দর আলোচনা বললাম, যাদের চেহারার বর্ণনা দেখলেই মনে হবে আর একবার দেখি। কিন্তু এই মানুষটা আল্লাহর কাছে এত দামি হয়েছিলেন, কোরআনে কারিমে তার নামে 34টা আয়াত সম্বলিত একটা সূরা আল্লাহ নাজিল করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত তিনি চিরন্তন হয়ে থাকবেন তামাম দুনিয়ার মানুষের কাছে। এর চাইতে কত সুন্দর সুন্দর মানুষের বর্ণনা আমরা পেয়েছি, এখনো দেখছি। হযরত লোকমান কত হাজার বছর আগে বিদায় নিয়েছেন, অথচ বাংলাদেশে এমন সুন্দরী মানুষও আছে বিদায় নেওয়ার অন্তত 200 বছর পরে তার নামও আর কেউ বলে না। কথা বলেন না কেন? আমি আমির হামজার বাবার নাম রিয়াজউদ্দিন, তার বাবার নাম সাহান আলী, তার বাবার নাম নমাজ আলী, তার বাবার নাম সাবের। এরপরে আমি আর জানি না। এই যে 5 পুরুষ, এক একজন যদি 70 বছর করেও বাঁচে, বলেন তো খুব বেশি হলো 400 বছরের বেশি হয় না। তার মানে এই সাবেরের বাবা যিনি ছিলেন, যেহেতু আমি তার নামও জানি না, আমি তার চেহারাও জানি না, দেখি নাই, এই 400 বছর আগে যে লোকটা মারা গেছে, এর নাম এখন আমাদের কুষ্টিয়াতে আমার গ্রামের বাড়ি পাটিকা বাড়ি, ডাবিরাফিটা কেউ নেয়ও না। অথচ বিশাল সাম্রাজ্য সেই তো রেখে গিয়েছিল, তাদের থেকেই তো আসতেছে। আপনি যত সুন্দরী হন, যত কিছুই রেখে যান, খুব বেশি হলো 500 বছর পরে আপনার নাম এই মুন্সিগঞ্জ টঙ্গী বাড়িতে আর কেউ নেবে না। এই কথা বলেন না কেন? যাদের নাম আছে এদের নামগুলো দেখবেন আর মানুষ নেয় না।
24 সালের 5 আগস্টের আগেও যে মানুষগুলো বঙ্গবন্ধুর নাম শুনলে চুমা খেত, দোয়া করত, কত কিছু করত, এখন তার নাম নিতেও ভয় পায়। এভাবে যদি চলতে থাকে দেখেন 200 বছর পরে বঙ্গবন্ধু নামে কেউ ছিল, এ নামও আর কেউ বলবে না। এইটাই পৃথিবী। হযরত লোকমান তো এরকম ছিলেন না, উনি একজন কালো মানুষ, ঠোঁট ঝোলা, চুলগুলো খুশকো খুশকো বেটে মানুষ। অথচ মানুষটার নাম আল্লাহ এমন ভাবে চিরন্তন করলেন, তার নামটা কোরআনে কারিমের আয়াতে উচ্চারণ করলে অন্তত 4টা নাকি 40টা নাকি পাওয়া যায়। কেন তিনি আজকে কোরআনে চিরন্তন হয়ে আছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। অবশ্যই আমি লোকমানকে হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম, প্রজ্ঞা, আর বলেছিলাম আমার শুকরিয়া আদায় করো। এখানে কয়েকটা শিক্ষা আমি অলরেডি বের করেছি, এই ভালো করে শুনবেন। হযরত লোকমানের যে মর্যাদার কথা আপনি এখন শুনবেন, 1 নম্বরে তার মর্যাদা, কোরআনের মতো জায়গায় তার নাম আল্লাহ চিরন্তন করে দিয়েছেন। এটা বিশাল ব্যাপার। তিনি যে কোটিপতি ছিলেন তাও না, একেবারে গরিব মানুষ। কি এমন করেছিলেন যে তার নাম আল্লাহ এখানে তুলে দিলেন? আমি তাফসিরে কয়েকটা বর্ণনা। 1 নম্বরে তিনি তার সন্তানকে প্রথমে ডাক দিয়ে বলেছিলেন, ইয়া ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। স্মরণ করো ওই সময়ের কথা যখন হযরত লোকমান তার সন্তানকে ডাক দিয়ে ওয়াজ করছিলেন, নসিহত করছিলেন, হে আমার কলিজার টুকরা সন্তান, তুশরিক বিল্লাহ, দুনিয়ায় আর যাই করো অন্তত আল্লাহর সাথে শরীক করবা না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, অবশ্যই শিরিক মহা জুলুম, বড় অপরাধ। এটা আল্লাহ বলার পরে আমার আল্লাহ হযরত লোকমান এই যে তার সন্তান দিয়ে আরম্ভ করেছিলেন উপদেশ দেওয়া সম্পর্কে। কার সম্পর্কে বলেন বলেন? তিনি তার যে সন্তানকে পরিচয় করাচ্ছিলেন আল্লাহর সাথে, যে আর যাই করো আল্লাহর সাথে শিরিক করবা না। শিরিকের প্রকার ভেদগুলো তাকে তিনি শোনালেন। শিরিকের কি অপরাধ হয় মস্ত বড়, সেইটাও তাকে সতর্ক করলেন। রব্বুল আলামিন বলেন, তার এই সতর্ক বাণী শোনার পরে আমি আল্লাহর একটা দায়িত্ব আলাদা এসেছে। তখন আমি তার এই সন্তানের সাথে তার পরিচয় কি হবে এইটা শুধু তাকে না, কিয়ামত পর্যন্ত যত সন্তান দুনিয়ায় আসবে তাদের সাথে তাদের মা বাবার সম্পর্ক কি হবে সেইটাও অলরেডি জানিয়ে দিয়েছি। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, এখানে শুধু আমি লোকমানের সন্তানকে বলতে পারতাম, হে ছেলে, তোমার বাবা যেহেতু আমি আল্লাহ সম্পর্কে তোমাকে পরিচয় করিয়েছে, তোমাকে নির্দেশ দিলাম। আল্লাহ তা বলেন নাই। ওয়াসাইনাল ইনসানা, বলেন তো হিন্দু কি মানুষ না? খ্রিস্টান কি মানুষ না? এই পৃথিবীতে 4,500 ধর্মের মানুষ এখন আছে। প্রত্যেক ধর্মের লোকই মানুষ। এই মানুষদেরকে আল্লাহ আদেশ দিয়েছেন যে পৃথিবীতে তোমাদের প্রথম দায়িত্ব আমি আল্লাহর ইবাদতের পরেই মা আর বাবার সাথে ভালো ব্যবহার করা। হ্যাঁ, মা বাবার যে আইনগুলো বানায় এগুলো মানা ফরজ না, কিন্তু মা বাবার সেবা করা, তাদের পেছনে সাধ্য মতো খরচ করা, এইটা ফরজ। এদিকে তাকান। আল্লাহর আইন মানা শুধুমাত্র ফরজ, আল্লাহ বাদে পৃথিবীতে আর কারো আইন মানা, বলেন বলেন। কিন্তু সেবা করার জন্যে, খেদমত করার জন্যে
আপনি যে টাকা পয়সার মালিক হয়েছেন এগুলো খরচ করার জন্য পৃথিবীতে যে সিরিয়ালগুলো করা আছে আপনি কাবা শরীফে দিয়ে আসবেন, এখানে ইয়াতিমখানায় দিয়ে যাবেন, ওই চরমনায় মাদ্রাসায় দিয়ে আসবেন, যাত্রাবাড়ি মাদ্রাসায় না। কোথায় দেবেন? আল্লাহ সিরিয়াল করে জানিয়েছেন কোরআনে, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ইলা আখির আয়া। এখানে কয়েকটা সিরিয়াল আছে। হে নবী, দুনিয়ার মানুষ যদি আপনাকে প্রশ্ন করে যে টাকা পয়সা আগে ছিল না, এখন আমি উপায় করা শিখেছি, এখন আমি ইনকাম করি, টাকা পয়সার মালিক আমি হয়েছি, এখন এটা আমি খরচ করব কোন জায়গায়, প্রথম আমি কোথায় দিয়ে আসবো আমার এই টাকা পয়সাগুলো? রব্বুল আলামিন এখানে কোনো মানুষের হাতে ব্যাখ্যা ছেড়ে দেয়নি, নিজে ব্যাখ্যা করছেন। কারণ যার হাতে ব্যাখ্যা দেবেন সে নিজের দিকে টেনে করবে, মন মতো করবে। এই জন্য এই ব্যাখ্যাটা আল্লাহ নিজের হাতে রেখে দিয়েছেন। কয়েকটা জিনিস আল্লাহ কারো হাতে দেয়নি, সব নিজে কন্ট্রোল করছেন। আজকে বাংলাদেশের যে মন্ত্রণালয়গুলো, গুরুত্বপূর্ণ যে মন্ত্রণালয়গুলো, এগুলো কিন্তু প্রধানমন্ত্রী কারো হাতে দেয়নি, সব নিজের হাতে রেখে দিয়েছে। আল্লাহ পাক বলেন পৃথিবী চালাতে এমন এমন কিছু জিনিস আছে, এগুলো আমি কারো হাতে দেইনি, এগুলো আমার হাতে রেখে দিয়েছি। তার ভেতরে আইন একটা। আইন তৈরি করার ক্ষমতা পাওয়ার পৃথিবীর কারো হাতে নেই, এটা শুধুমাত্র কার হাতে? উনি নিজে আইন বানিয়েছেন, আর নিজে সে আইনগুলো কোরআনের ভেতরে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। অন্য দেশ হলে আমি এটা বলতাম না। আমি থাইল্যান্ডে, সিঙ্গাপুরে, ওখানে যে আলাদা ওয়াজ করি, কারণ ওখানে 100 জনের 95 জন কাফের। ওখানে এই ওয়াজ করলে ওরা বুঝবে না। যেহেতু এখানে আমরা 100 জনের 92 ভাগ মুসলমান, সে যেরকম মুসলমানই হোক, তাদের জন্য বলছি, রেকর্ড হচ্ছে। আল্লাহ পাক এই পৃথিবী বানিয়েছেন, এখানে নিয়ম নীতি অন্য কারো চলতে দেওয়া যাবে না। যদি চলে তাহলে আপনি সাপোর্ট করলে শিরিক করে ফেলেছেন। এই তথ্যটা সূরা আলে ইমরানের 154 নম্বর আয়াতে 4 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনের এটা প্রথম অংশ, মাঝের অংশে আছে। ইয়াকুলুনা হাল্লানা মিনাল আমরি মিন শাইইন কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। হে নবী, দুনিয়ার মানুষ যদি আপনাকে জিজ্ঞাসা করে যে পৃথিবী তো চালাতে নিয়ম কানুন লাগে, আইন লাগে, এগুলোকে আমরা বানাতে পারি? আল্লাহ পাক বলেন, সাফ বলে দেন যে না, আইন বানাতে পারে শুধুমাত্র আল্লাহ। কে? আরো জোরে বলে। এটা আল্লাহ মানুষের হাতে দিলেন না কেন? আল্লাহ ভালো করে জানেন মানুষকে আমি আল্লাহ যেভাবে বানিয়েছি, ওর ভেতরে যেগুলো কাজ করে, যে রিপুগুলো, এই হীনমন্যতায় ভোগে মানুষ, ছোট মন মানুষের। এই কারণে মানুষকে যদি এইটা দেওয়া যায়, হয়তো আইন বানাবে হয় নিজের স্বার্থে, দলীয় স্বার্থে, বংশীয় স্বার্থে, অথবা অন্য কাউকে খুশি করার স্বার্থে। আমি এই নিয়মটা পড়ে সূরা আলে ইমরানের 154 নম্বর আয়াতের তাফসীর পড়ে বাংলাদেশের সাথে মিলিয়ে দেখলাম, আল্লাহ আইন তৈরি করার ক্ষমতা কেন দিলেন না? আজ দেখেন, যারা দায়িত্বে আছে, আমি খোলামেলা বলছি, তাদেরকে যদি এখন দায়িত্ব দেওয়া যায়, অধিকাংশ মানুষ তারা আইন বানাবে হয় নিজেদের স্বার্থে, দলীয় স্বার্থে, বংশীয় স্বার্থে, অথবা ভারতের স্বার্থে। আপনি বলেন, আজকে ওয়ার্কআউট করে চলে এসেছি, এমনি না। 133টা আইন পাশ হবে, মনে করেন 90টা দেশ এবং 10-এর জন্য, বাকি যে কয়টা আছে দেখা যাচ্ছে দেশের বিরুদ্ধে চলে যাচ্ছে, জনগণের বিরুদ্ধে চলে যাচ্ছে। বিচার ব্যবস্থা যেটা, এটা স্বাধীন থাকা লাগবে, নয়তো আমরা ন্যায় বিচার পাবো না। কথা বলেন। এমনকি প্রশাসনে যারা দায়িত্বে আছে, এদের বিভাগটা আমরা আলাদা করার কথা বলেছি, যে এরা আলাদা থাকবে, ওরা ওদের আইজির কথা মতো চলবে। কোনো নেতা খেতা, মন্ত্রী, মিনিস্টার এদের কথা মতো চললে ন্যায় বিচার ওরা করতে পারবে না।
জীবনের উপরে রিস্ক নিয়ে একটা ডাকাত ধরে নিয়ে আসবেন, উপর থেকে হামজার মতো একজন কল দিয়ে বলবে আমি এলাকার এমপি বলছি, অমক মন্ত্রণালয় থেকে বলছি, ওরে ছেড়ে দে। উনি যদি বলে স্যার ওরে অস্ত্র সহ ধরেছি, বলবে অস্ত্র সহ ছেড়ে দে। আমি কি বেশি বললাম? আপনি জিজ্ঞাসা করে দেখেন, জীবনের উপরে রিস্ক নিয়ে ধরে নিয়ে আসে, আর আসার পরে আমার মতো সলিমদ্দি কল দেয় অস্ত্র সহ, বাবা সহ ধরা পড়ে। বাবা মানে ওই যে ইয়াবা, ও বলে ইয়াবা সহ ছিঁড়ে দিল। এই জন্যে চাচ্ছি ওদের বিভাগটা আলাদা করে দেন, ওরা ওদের আইসির কথা মতো চলবে, কোনো নেতা খেতা কারো কথা মতো চলা লাগবে না। দেশটা ঠান্ডা করতে 7 দিনই যথেষ্ট। বাবা খাবা। আমি আরো কিছু কথা আমি সামনে মনে হয় ফলোর পাবো, কিছু কথা তুলে ধরার জন্য অলরেডি লিখেছি। তার ভেতরে আমার প্রশাসনের ভাই আর ডাক্তার আর নার্সদের জন্য 1 মিনিট, ওদের জন্য আমি বলবো যে 8 ঘন্টার পরে এই দেশে আর কারো ডিউটি নেই, কিন্তু প্রশাসনের ডিউটি 24 ঘন্টা। আমরা চাই ওরা জানিয়ে দুর্নীতি না করে, এটা আমরাও চাই, কিন্তু ওদের ডিউটি করাবেন 24 ঘন্টা, বেতন দেবেন 8 ঘন্টার, তাহলে ওরা বাকির জন্য তো বাম হাতের ইনকাম করবেই। এই জন্য ওদেরকেও বাঁচাতে হবে, আমাদেরকেও বাঁচা লাগবে। 8 ঘন্টার পরে ডিউটি করলে ওদের আলাদা বেতন দেওয়া লাগবে। ওভার টাইম পায় না অন্যান্য জায়গায় চাকরি করলে, কিন্তু প্রশাসনে এটা নেই। এইটা বৃদ্ধি করে দেন, তখন আর ট্রাক থামিয়ে 50 টাকা নেবেন। আর ভাই এমনি তো নেই না, ওদের ডিউটি যা, আমি তো কাছ থেকে দেখেছি। এই এখন কুষ্টিয়ায় যাবো, এই 200 কিলোমিটার, এই 200 কিলো যেতে কমপক্ষে 3-4 জায়গায় ওনারা গাড়ি থামাবে। থামাচ্ছে ভালো করার জন্য, কারণ রাস্তায় তো বহু বিপদ আপদ আছে, ধরে জিজ্ঞাসা করে, দোয়া করে। মাহফিলে তো দোয়া করে আসলাম, বলেন না, যে দোয়া নিয়ে এসেছেন ওই দোয়া দেন। এখন যদি এই 4 জায়গায়, এখন বলার তো বাস্তবতা, এই তো 4-5 জন 7 জন করে থাকে অন্তত, রাত জেগে আছে। এই রাত জেগে পাহারা দেওয়া, এই যে এখানে আজকে এসেছে, এই যাওয়া আসা, এটার জন্য এখান থেকে থানা কয় কিলোমিটার? 5 কিলো। এই যে 5 কিলোমিটার থানায় যাওয়া আসা, ওদের গাড়ির যে খরচ, ওদের খাওয়া দাওয়া নাস্তা সব ওদের নিজের পকেটের টাকা দিয়ে। এই টাকাগুলো সরকার ওদের দেয় না, অথচ এই দায়িত্ব তো পালন করছে জনগণের জন্য, আমাদের নিরাপত্তার জন্য না। এই বিলটা ওদের সরকারের কি বিবেকে বাঁধে না? দেওয়া দরকার না? কোটি কোটি টাকা পাচার হয়ে যায়, ওইগুলো নিয়ে এসে অন্তত ওদের পেছনে খরচ করেন। ওরা 8 ঘন্টার জায়গায় 16 ঘন্টা আরো আনন্দে ডিউটি করে। এরপরে ঝুঁকি ভাতা বলে একটা ভাতা আছে, আরো অনেকগুলো আমি লিখেছি, ওদের কাছে শুনেই লিখেছি, কারণ কাছে থাকি তো। এই কথাগুলো আমি আশা করছি আইন আকারে সংসদে যেন সবাই একমত হয়, তাহলে এই দেশে দুর্নীতি কমবে। 2 নম্বরে ডাক্তার এবং নার্সদের বিভিন্ন জায়গায় দেখি তাদের 250 বেডের হাসপাতাল। মুন্সিগঞ্জে কত বেড? 250 বেড। আপনি দেখেন ওখানে যে 700-800 রোগী, 250 বেডের জন্য ডাক্তার আছে, নার্স আছে, কর্মসংস্থান তৈরি করা আছে। অথচ আপনি 800-900-1000 রোগী সেখানে দেবেন, ওরা বাস্তবতায় করবে কি? তখন এদিক ওদিক করা লাগে। এই জন্য আমরা যে কষ্টগুলো তাদের দেখতে পাচ্ছি, অন্যান্য বিভাগে খরচ একটু কমিয়ে, আগামী যে বাজেট আসতেছে 2 মাস পর, এই বাজেটে যেন এই 2টা বিভাগে একটু বাড়িয়ে দেওয়া হয়, তাহলে বাংলাদেশ দুর্নীতি মুক্ত হতে সহায়ক হবে ইনশাআল্লাহ। আমার যে কথা তুলেছিলাম হযরত লোকমানকে নিয়ে, আল্লাহ বলেন আমি তাকে জ্ঞান দিলাম, সে আমার জ্ঞান পাওয়ার পরে শুকরিয়া আদায় করেছে। যে শুকরিয়া আদায় মানে কি? শুধু বসে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়া না। শুকরিয়া আদায় মানে বাস্তবতার দিকে তাকিয়ে ওই মানুষটার কি করা লাগবে সুন্দরভাবে চলতে, সেই কাজগুলোর আঞ্জাম দেবে। আজ বাংলাদেশের এই 1628 জন মানুষের হাতে আমরা যেহেতু সব জিম্মি, 18 কোটি মানুষ, আমরা বারবার আহ্বান জানিয়েছি এবং সামনেও জানাবো, এই দেশে এক একজনের কাছে 1000 কোটি টাকা না থেকে
কোরআন যেটা আমাদেরকে নির্দেশ দেয় যে লিকাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম, তোমাদের কিছু মানুষের কাছে টাকা পয়সা পঞ্জীবিত হয়ে থাকবে, সঞ্চয় হয়ে যাবে। আল্লাহ এটা চায় না। আল্লাহ চায় সবার কাছে ছড়িয়ে থাকবে, সবার কাছে টাকা থাকবে। একজনের কাছে 5,000 কোটি টাকা না থেকে যদি অন্তত এই টাকাটা 2,000 মানুষের ভেতরে ছড়িয়ে যায়, অন্তত কেউ এরকম মস্তানি করার সুযোগ আর সামনে পাবে না। এই কাজটা আমরা সামনে করতে চাই এবং যারা দায়িত্বে আছে আল্লাহ যেন তাদেরকেও সম্মতি দান করেন, বলেন আমিন। তারা জ্ঞান পেয়ে এইভাবে জ্ঞানগুলো আদায় করেছিল আল্লাহর শুকরিয়া আদায়ের মাধ্যমে। ওমাই ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, কোন মানুষ যদি শুকরিয়া আদায় করে ও যেন তার নিজের জন্যই শুকরিয়া আদায় করে, তার নিজের ভালোর জন্য করে, নাকি আল্লাহর কোনো লাভ আছে। আপনি যে আপনার স্ত্রীর সাথে, আপনার সন্তানের সাথে, জনগণের সাথে ভালো ব্যবহার করেন, এ ভালো ব্যবহার করে তাদের লাভ না, লাভ আপনার। কারণ আপনার স্ত্রীর সাথে, সন্তানের সাথে, জনগণের সাথে দায়িত্বে থেকে ভালো ব্যবহার করলে এইটা দিয়ে আপনার আখেরাত তৈরি হয়। এই কথা বোঝাতে পেরেছি মনে হয়। তাহলে অমাই ইয়াশকুর, যে ব্যক্তি শুকরিয়া আদায় করে এই জ্ঞান পাওয়ার পর, ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, ইন্না দিলেও তো হয়ে যায়, মা দিলেন কেন? যারা আরবি জানে এখানে আলেম আছে, ইন্নার পরে যদি মা আসে তাহলে বাংলা অর্থ দাঁড়ায় একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র, হবেই হবে, এইটাই, তবেই, এরকম 99টা অর্থ আছে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইন্নার পরে মা দিয়ে জানিয়েছেন যারা শুকরিয়া আদায় এই পন্থায় করবে, যে জ্ঞান পাওয়ার পরে কি করা লাগে। বিবেক আল্লাহ দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, এটা যদি আমি কাজে লাগাই তাহলে অন্তত আমি কোনো ভুল সিদ্ধান্ত নিতে পারবো না। ওয়াজালুর রিজসা আলাল্লাযিনা লা ইয়াকিলুন, সূরা ইউনূস 99 নম্বর আয়াতে আছে, কোনো মানুষ যদি তার বিবেক কাজে না লাগায় তাহলে আল্লাহ ভুল জিনিস তার উপরে চাপিয়ে দেয়। আজ বাংলাদেশ নিয়ে, দেশটা নিয়ে যে ভুল ষড়যন্ত্রমূলক কাজগুলো সামনে আসতেছে, এই যে তেলের জন্য হাহাকার করে 2-3 কিলোমিটার মানুষ দাঁড়িয়ে আছে। আজ এক লোক বলছে আমি 36 ঘন্টা দাঁড়িয়েও তেল পাইনি। 36 ঘন্টা। এই হাহাকার গুলো এই যে ভুল কিছু সিদ্ধান্তের কারণে হচ্ছে, এমনি না। অনেকে অনেক দোহাই দিচ্ছে, এমনকি অনেকে মিথ্যা কথা পর্যন্ত সংসদে দাঁড়িয়ে বলছে। অনেক মন্ত্রী বলছে তেলের কোনো অভাব নেই, পর্যাপ্ত আছে। এটা কি ঠিক কথা? ডাহা মিথ্যা কথা। প্রত্যেকটা লাইন ধরে আছে। এই যে এই বিপর্যয় নেমে এসেছে কেন? এবং সামনে আরো যে ষড়যন্ত্রের গন্ধগুলো আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে এই দেশটা নিয়ে, এগুলো কেন হয়, কেন হয়, কেন হয়? আল্লাহ জবাব দিয়েছেন, ওয়ায়াজআলুর রিজসা আলাল্লাযিনা লা ইয়াকিলুন। কোন মানুষ যখন তার বিবেক, তার জ্ঞানটা কাজে লাগায় না, আল্লাহ বলেন আমি নিজের দায়িত্বে তার উপরে ভুল জিনিস চাপিয়ে দেই। বলেন নাউজুবিল্লাহ। কত মানুষ আজ জ্ঞান পাপী। এই দেশে এই জ্ঞানগুলো যদি আমরা লোকমানের মতো কাজে লাগাতে পারতাম, আল্লাহর কসম ভুল জিনিস আল্লাহ আমাদের উপরে চাপিয়ে দিতেন না। এই জন্য আমাদের একেবারে সর্বোচ্চ জায়গায় যিনি বসে আছেন, তার আমি নাম নিলাম না, তাকে সহ যারা একেবারে দারোয়ান পর্যন্ত আছেন, এই 1628 জন মানুষকে বারবার বলবো, জ্ঞান আপনাদের আছে, বিবেক আছে, কমন সেন্স আছে। এই আকেল আল্লাহ গরু ছাগলকে দেয়নি, আমাদেরকে দিয়েছেন। আসেন না আমরা একটু কাজে লাগাই এবার। জ্ঞানটা কাজে না লাগালে কিন্তু ভুল সিদ্ধান্ত আল্লাহ চাপিয়ে দেবে, তখন আর দোয়া করেও কাজ হবে না। এখন বলতে পারেন এগুলো আপনারা তো ডিপলি বলা দরকার কি, এমনি ওয়াজ করেন? হ্যাঁ, ওয়াজ করতাম। বাস্তবতা যেহেতু 42 দিন দেখতে পাচ্ছি, এই জন্য বলছি। 2 তলা নৌকা চলছে, এই এলাকায় নৌকা চলে না। উপর তলায় মনে করেন আমরা আছি, নিচতলায় এনারা সব। পানির ব্যবস্থা উপর তলায় শুদ্ধ বিশুদ্ধ পানি পাওয়া যায়। নিচতলা থেকে বারবার উপর তলায় যে বলে পানির লাইন দেন। এখন যদি আমরা বিরক্ত হয়ে বলি ঝামেলা করার জায়গা পান না, পানি তো নিচের হাতে আছে,
এ মানুষগুলো যদি বলে ঠিক আছে, বারবার পানি নিয়ে আসতে গেলে রাগ করেন, আর আসবো না, নিচে একটা তক্তা খুলে পানি বের করছে। ওপরে আমরা বড় বড় বুজুর্গ আলেম বসে বসে যদি বলি যে যা করছে করুক গা, লা ইলাহা ইল্লাল্লাহ, কাউকে কিছু বলবো না, সুবহানাল্লাহ, তো নিচে যারা আছে ওরাও ডুববে, আর আমরা কি বাঁচবো? আরো জোরে বলেন। মুন্সিগঞ্জবাসী করান আমার সামনে, আল্লাহর কসম, আমি নির্বাচিত হয়ে এমপি হয়েছি, তাতে কি? আমি তো বলেই দিয়েছি 5 বছরে আমার 1 টাকা বাড়বে না, যা আছে আরো কমে যাবে। সুতরাং কোনো ভয় নেই, কোনো টেনশনও নেই, অন্যের মতো কোনো ধাকো ধুকো ভেতরে নেই যে আমার ধরবে অমকে, না, আমার চিন্তাও নেই। এই জন্য কাটসাট বলছি, যা করছেন এবং যাদেরকে নিয়ে করছেন, যারা করাচ্ছে সব কিন্তু আমরা টের পাচ্ছি। আমরা এই 77 জন শুধু না, বাংলাদেশে এখন অন্তত বিবেক আমাদের যাদের আছে, জ্ঞান আল্লাহ যাদের দিয়েছে, কমন সেন্স, এই আকেল যদি এখন আমরা কাজে না লাগিয়ে বলি যা করছেন করেন গা, আপনিও তো মরবেন, আমারই নিয়ে মরবান। আমি তো উপর থেকে বাঁচতে পারবো না, কারণ নিচের থেকে পানি উঠতেছে। বাধ্য হয়ে আমার এই বাংলা কথাগুলো বলা লাগছে। কথা বলেন না কেন? আমি আশা করছি আপনি কথা বুঝতে পেরেছেন। লোকমান আলাইহিস সালাম চিরন্তন হয়ে আছে তার জ্ঞানকে কাজে লাগানোর কারণে, আর আমরা আমাদের জ্ঞান পাওয়ার পরে এক কথা ছিল 24-এর 5 আগস্টের আগে, এখন পুরাটা উল্টিয়ে ফেলেছি। না, আপনি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করছেন আল্লাহর ভালোর জন্য না, আপনার নিজের ভালোর জন্য। বলেন, আপনি যে আপনার স্ত্রীর সাথে ভালো ব্যবহার করেন, এটা কি আপনার স্ত্রীর জন্য না নিজের জন্য? কেন? কারণ এই ভালো ব্যবহারটা দিয়ে তার দিকে যদি হাসি মুখে তাকান, তার হাতটা চেপে ধরেন, তাহলে সগীরা গুনাহ যত আছে সব ঝরে যায়, আপনার নিজের উপকার। আর এই কাজটা যদি অন্যের স্ত্রীর সাথে করেন, কথা বলেন না কেন, আপনার নিজেরই ধ্বংস, আখেরাত তো ধ্বংস হবে। হ্যাঁ, দুনিয়া টাটকা কিছু হয়তো শয়তান মজা দেবে, কিন্তু বিশাল আখেরাত আপনার নষ্ট হয়ে যাবে। আপনি আপনার সন্তানের দায়িত্বগুলো পালন করছেন আপনার সন্তানের উপকারের জন্য না, কারণ আপনার কেউ আমরা জানি না যে আমি আমার ইন্তেকালের পরে আমার ছেলে ভালো থাকবে না খারাপ হয়ে যাবে, আমরা কেউ জানি না। সূরা নেসার 11 নম্বর আয়াতের মাঝের অংশে এই তথ্যটা আছে, আবাউকুম ওয়া বানাউকুম লা তাদরুনা আইয়ুহুম আকরাবু লাকুম নাফআ ফারিদাতাম মিনাল্লাহ ইন্নাল্লাহা কানা আজিজান হাকীমা। এই ভালো করে শুনবেন, তোমাদের ছেলে মেয়ে, তোমাদের বাপ দাদারা, তোমাদের বাবা মারা, পূর্বপুরুষেরা, কে তোমাদের ভেতরে বেশি উপকারী, তাদের ভেতরে কে তোমরা কেউ জানো না। এই জন্য বহু মানুষ আছে, বুঝে হোক আর না বুঝে হোক, ছেলের নামে সব কিছু লিখে দেয় আর মেয়েকে ফাঁকি দেয়। মনে করে মেয়ে তো অন্যের বাড়ি চলেই গেছে, সম্পদগুলো আমার কামাই করা, এই ছেলের নামে লিখে দিলে মনে হয় ঠিক থাকবে, এগুলো মেয়ের নামে দিলে অন্যের বাড়িতে চলে যাবে। এই নিয়ম কি আপনার বানানো নিয়ম নাকি? আল্লাহ তো 1500 বছর আগে এই নিয়মটা কোরআনে দিয়েছেন যে এক ছেলে যা পাবে 2 মেয়ে তাই পাবে। এই যে শরীক ফাঁকি দিয়েছেন যারা, ভাইকে, বোনকে, মেয়েকে, ফুফুকে, চাচাকে, এমনকি জনগণকে, এই শরীক ফাঁকি দেওয়ার কারণে যে গোনা হয়েছে, এই গোনা যাদের জন্য করেছেন তারা কেউ বহন করবে না। কি কথা বুঝতেছেন? লা তাদরুনা আইয়ুহুম আকরাবু লাকুম নাফআ, তাদের ভেতরে কে উপকারী তোমরা কেউ জানো না। সুতরাং আপনার সন্তান ভালো থাকবে পরবর্তীতে এই সম্পদ নিয়ে, কে বলেছে আপনাকে? আপনার তো আর কোনো উপকার নেই, এর সঠিক ব্যবহারটা করে যান জ্ঞান অনুযায়ী, তাহলে এইটা দিয়ে আপনার আখেরাত তৈরি হবে। যারা সন্তানকে, ছেলে মেয়েকে যে নিয়ম নীতিটা আল্লাহ দিয়েছেন, মেরাজের বর্ণনা, বন্টন, এটা যদি সঠিকভাবে করে যান, আপনার ছেলে যা পেয়েছে এইটা নিয়ে আল্লাহ পরবর্তীতে বরকত দিয়ে তারে ধনী বানাতে পারে। আর ছেলেকে তার আল্লাহর নিয়ম বাদ দিয়ে গেলেন, মেয়েকে ফাঁকি দিলেন, হজ করে আপনি হাজী সাহেব হলেন আমার মতো, ঠিক আছে। আমি বহু হাসিকে আমার নিজের সাথে পেয়েছি। হজে যাওয়ার আগে ছেলের নামে জিনিসপত্র, এমনকি বাসা, দোকান, জমি জায়গা সবগুলো লিখে দেয়, আর মেয়ের মাথায় হাত দিয়ে বলে, মা তোর জন্য দোয়া করি দিলাম।
এটা একটা টাটকানির ভেজাল শয়তান। তুই দোয়া তো করবে, ওকে ফাঁকি দিলি কেন? আগে ও জমি ফেরত দে, এরপরে দোয়া কর। এরকম বাবা দেশে নেই যে বলে দোয়া করে দিলাম তোর জন্য আমার মন খোলা আছে, অথচ সব কিছু দিয়েছে ছেলেকে। ওর মনের ধারণা যে দিয়ে গেলাম ছেলেকে, ও মনে হয় এগুলো টিকিয়ে রাখতে পারবে, আমার নাম যশ না। আল্লাহ যদি এই কারণে আপনার ছেলের একটা রক্তের ভেতরে এখন 5 প্রকার ক্যান্সার হয়, 1 প্রকার লাগিয়ে দেয়, 14 বংশ বিক্রি করে তো যা রেখে গেছেন ও ওষুধের পয়সা হবে না। এই জন্য পাগলামি করা যাবে না। আমি আমার সন্তানের হকটা আদায় করছি এই কারণে এইটা দিয়ে আমার আখেরাত তৈরি হবে। আমি আমার যে দায়িত্ব পেয়েছি জনগণের সাথে আমি পালন করব সঠিকভাবে। আমার আকল দিয়েছে আল্লাহ, জ্ঞান দিয়েছে, বিবেক দিয়েছে, এই কারণে এইটা দিয়ে আমার আখেরাত তৈরি হবে। আমি আমার স্বামীর সাথে ভালো ব্যবহার করব এই কারণে যে আমার এই ভালো ব্যবহার দিয়ে আমি আমার স্ত্রী, আমার কিয়ামতে আমার আখেরাত তৈরি হবে। আমাদের আসল টার্গেট ওইটা না? বলেন। অনেক স্ত্রী অভাব অনিযোগ দলে বিভিন্ন কায়দায় মোবাইল করে যে দোয়া করেন সে আমার স্বামী এই। আপনার স্বামী যাই হোক, ও কি ফেরাউনের চাইতেও খারাপ? বলেন। আপনি যে বরদোয়া দেন, নালিশ দেন, বিভিন্ন রকমের কথা, বিভিন্ন জায়গায় যে তাবিজও করে অনেকে। আমি বলি বাংলাদেশের স্বামী খারাপ আছে, কিন্তু ফেরাউনের মতো খারাপ স্বামী কি কারো কপালে আছে? কি করেছিল আপনি তার ইতিহাস পড়েছেন? নিজের স্ত্রীর শরীর চিরে চিরে লবণ দিয়েছে, মাথার ভেতরে প্রেক লাগিয়েছে, হাতের সাথে পায়ের সাথে শলাকা লাগিয়েছে। রব্বুল আলামিন বলেন, এমন কঠিন অবস্থা যখন চলছিল আমি ফেরেশতা জিবরাইলকে দিয়ে জান্নাতটা পাঠিয়ে দিলাম। হযরতে আসিয়ার কাছে জান্নাত এভাবে নিয়ে এসে ফেরেশতা জিবরাইল যখন তুলে ধরেছেন, হযরতে আসিয়া এই কষ্টের ভেতরে তিনি তো বলতে পারতেন যে আল্লাহ আমার স্বামী যা করছে তুমি চোখে দেখো না, জান্নাত পাঠিয়েছো, আগে আমার স্বামীকে ধরো তারপরে জান্নাত দিও, বলতেন না? কি বলেছিলেন? إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। আমি আয়াতগুলো যখন পড়ি এক একটা শব্দ পাহাড়ের চাইতেও ভারী। কি লাগিয়েছেন? ওয়ানাজ্জিনি, একালে টান আছে। হযরতে আসিয়া এরকম এত বড় কঠিন অবস্থায়, যার স্বামী তার হাতে পায়ে শলাকা লাগিয়েছে, প্রেক দিয়ে মাথার ভেতরে লাগিয়ে চুল গরম পানি দিয়ে টেনে টেনে তুলছে, গায়ের বিভিন্ন জায়গা সিলে সিলে লবণ লাগাচ্ছে, এই কঠিন অবস্থায় হযরতে আসিয়া বলেন না যে আল্লাহ তুমি আমার স্বামীকে ধ্বংস করে দাও না। উনি বলেছিলেন, মাবুদ এ কঠিন অবস্থা তুমি তো দেখতে পাচ্ছ, তুমি যেন আবার রাগ হয়ে আমার স্বামীকে ধ্বংস করে দিও না। হ্যাঁ, তুমি আমাকে বাঁচাও আমার স্বামীর অত্যাচার থেকে, এবং আমার স্বামী যাদেরকে দিয়ে অত্যাচার করায় তাদের থেকে আমাকে বাঁচাও, কিন্তু তুমি আমার স্বামীর ওপরে রাগ করো না। আর আপনি একটা সাবান কম হলেই গালি দেন, এরকম বউ হয়তো এলাকায় নেই। মেয়ে লোকের জাহান্নামে যাওয়ার যতগুলো কারণ, তার 1 নাম্বার কারণ তারা স্বামীর প্রতি নাশুকরিয়া করে বেশি। সারা জীবন সব উজাড় করে দেবেন, আপনার জীবন যৌবন শরীরের যত শক্তি আছে সব শেষ, মানে তার জন্য পরিশ্রম করতে করতে শুধু 1 বছর ঈদের সময় একটা 3 পিস দেবেন না, আপনার জীবনের সব শেষ। ঈদের সময় এই যে পয়লা বৈশাখ আসতেছে, পয়লা বৈশাখে নতুন শাড়ি দেওয়া লাগবে। কোন হাদিসে আছে? হাদিসের নামটা বলেন। আমি জানি এলাকার মেয়ে লোক আগামী বছরে আমার আর আসতে দেবে না। ওরা বলবে হুজুর যেন আগামী বছর মরে যায়, আমি মরবো, তারপরও আমাদের বাঁচা লাগবে। সম্মানিত মা বোনেরা, দুনিয়াটায় আসল না। আশা করছি স্বামীকে দিয়ে এই যে 3 পিস না নিয়ে, শাড়ি না নিয়ে, সেলাওয়ার কামিজ বানিয়ে নিয়ে, স্বামী যাদের আছে 550-600 টাকা হলে সেলাওয়ার কামিজ বেশ ভালোভাবে হয়ে যায়। সেখানে আপনি 2000, 5000, 7000 টাকা দিয়ে শাড়ির দাবি করেন, তখন বাধ্য হয়ে আমারও পর্যন্ত উল্টাপাল্টা করা লাগে, কারণ রাতের বেলা তো তখন মন পাওয়া যায় না। এরকম বউ আছে না?
ফেরাউনের মতো এত বড় কঠিন জানোয়ার মার্কা, কি জানোয়ার জালেম মার্কা স্বামী, তারপরও বর দোয়া দেয়নি স্ত্রী, বলেছে আল্লাহ তুমি আমাকে বাঁচাও, কিন্তু আমার স্বামীর উপরে তুমি রাগ করো। এমনি এমনি আল্লাহ তারা জান্নাত সরাসরি পাঠিয়ে দিয়েছে, এই কারণে পাঠিয়েছে। এই জন্য আমি আমার স্বামীর সাথে ভালো ব্যবহার করব, তার কষ্ট সহ্য করব ধৈর্য সহকারে, এই কারণে, কারণ এইটা দিয়ে আমার আখেরাত তৈরি হবে। আল্লাহ আমাদের মা বোনদেরকে আসিয়ার মতো ধৈর্য ধরার তৌফিক দেন, বলেন আমিন। আমি যতটুকু বুঝেছি, বাংলাদেশের মেয়েরা যদি একটু ধৈর্য সহ্যশীল হয়, বাংলাদেশের বহু পুরুষ তার হারাম ইনকাম কমিয়ে দেবে। এদের মন রক্ষার্থে আমরা উল্টাপাল্টা রাস্তায় যাই, এরকম স্বামী দেশে আছে না আমরা? আল্লাহ তুমি আমাদের হেফাজত করো, বিশেষ করে 300 এমপিকে আগে বাঁচাও, খুব ঝামেলায় আছে। এমনকি আমার নিজের ম্যাডামেরও চাহিদা অনেকে এই পাশ করার পরে বেড়ে গেছে, হ্যাঁ আমি এমপির বউ, আমার কাজের লোক লাগবে, অথচ এর আগে তো তখন কাজের লোক লাগতো না। এমনকি আমার মেয়েদেরও চাহিদা বেড়ে গেছে, মনে করছে বাপ এমপি, অন্যান্য এমপির জীবনে দেখিয়েছে, মনে করছে ওই রকম, আমি এই দিকে খেতে পারছি না। না, আমরা যেন সঠিকভাবে ইমানের ওপরে থাকতে পারি, আমাদের জ্ঞানটা আমি মনে করছি যা বাস্তবতায় সত্যি যদি আমরা জ্ঞানটা কাজে লাগাতে পারি, দেশটাও হাতছাড়া হয়ে যেত না। আর আমরাও এই দেশে অন্তত এই যে যা চলছে এবং সামনে চলবে, আমরা আতঙ্কে আছি, আমরা এই আতঙ্কগ্রস্ত হতাম না। শুধু এই মানুষগুলোর জ্ঞানটা কাজে লাগাতে হবে। টাকার অভাব নেই এই দেশে, আপনি কি মনে করছেন আমরা অভাবে আছি? না, 650 কোটি সারা বাংলাদেশে। সুতরাং এই টাকাগুলো ব্যয়ও হবে, হয়তো বাজেট হয়েছে, ব্যয়ও হবে। মারিং কাটিংটা যেন আগামীতে কেউ করতে না পারে। আমরা যারা 1628 জন মানুষ আছি, প্রত্যেকটা জায়গায় আমরা যেন সঠিক থাকতে পারি। দেশটা আমরা দাঁড় করাতে চাই সবাইকে নিয়ে। আল্লাহ তুমি আমাদের তৌফিক দিও। হযরতে লোকমান আলাইহিস সালাম তার এক সন্তানকে উপদেশ দিয়ে চিরন্তন হয়ে আছে, আমরা হাজার হাজার মানুষকে উপদেশ দিলাম। আমরা যে বিষয়ে উপদেশ দিচ্ছি, আমাদের জ্ঞানটা আমরা কাজে লাগিয়ে, বিবেকটা কাজে লাগিয়ে আগামীর বাংলাদেশকে সুখী সমৃদ্ধশালী করার চেষ্টা করি। আল্লাহ তুমি আমাদের তৌফিক দিও।